জীবনটা কেন যেন এমন, যার ভালোবাসার অভাব নেই তার অভিযোগের শেষ নেই, যার কিছুই নেই তার কোনো অভিযোগ নেই। কারো কাছে ভালোবাসা তুচ্ছ, কারো কাছে ভালোবাসা সোনার হরিণ। কেউ সুখের বৃষ্টিতে ভেজে, কেউ পরিশ্রমের বৃষ্টিতে ঘামে ভেজে। কেউ চায় সারা জীবন সুখ খুঁজতে, কেউ সুখ পেয়েও ধরে রাখতে পারে না। কারো জীবনে সুখ এতটাই সে কল্পনাতেও আনতে পারে না, তারপরও তার অভিযোগের শেষ নেই। কেউ সুখের রৌদ্রে ভেজে, আর কেউ কায়িক পরিশ্রমে ভেজে। মানুষের অভিযোগ কখনো শেষ হয় না। মানুষের জীবনেও চাওয়া পাওয়া কখনো একদিনে শেষ হয় না। মানুষের জীবনে একটা শেষ হলে আরেকটা এসে দাঁড়িয়ে যায়। মানুষ একটার অভাব অনুভব শেষ করতে করতে আরেকটার অভিযোগ শুরু হয়। স্বয়ং সৃষ্টিকর্তাও মানুষের অভিযোগ শেষ করতে পারেনি। আর আপনি আমি তো মানুষ, তাই কখনো আফসোস করবেন না। যেটা আপনার রিজিকে আছে সেটা আপনারই হবে, যেটা আপনার হবার নয় সেটা কখনো আপনার হবেন না। যেটা আপনি পেয়েছেন, যেটা আপনার পাওয়ার ছিল সেটাই, যেটা না পাওয়ার ছিল সেটা কখনো আপনার আসবে না। মানুষের চোখের নেশা বড্ড খারাপ। মায়ার মতো এত আতঙ্কিত জিনিস আর কিছু হতে পারে না। মায়া এতটা ভয়ঙ্কর যেটা আপনি কল্পনাতেও আনতে পারবেন না। পৃথিবীর প্রতিটা জিনিস কাটিয়ে ওঠা যায়, কিন্তু মানুষের বিষাক্ত মায়ায় একবার জড়িয়ে গেলে সেটা কখনো কাটিয়ে ওঠানো যায় না। তাই মানুষকে ভালোবাসার আগে চিন্তা করুন আপনি কষ্ট পাবেন কি না। মানুষের কাছে যাওয়ার আগে আগে নিজে নিখুঁতভাবে নিজেকে বুঝুন আপনি বুঝতে পারছেন কি না। অন্যজনকে চিনার আগে নিজেকে চিনুন, অন্যকে ভাবার আগে নিজেকে ভাবুন, অন্যকে সবচেয়ে বোঝার আগে নিজেকে বোঝার উচিত আপনার। সুখ তো নিজের অন্তরেই লুকায়িত। সুখ কখনো অর্থ দিয়ে কেনা যায় না। সুখ যদি অর্থ দিয়ে কেনা যেত তাহলে সুখ কিন্তু বাজারেই বিক্রি হতো। হ্যাঁ, তাই সুখ এতটাই মলিন জিনিস যেটা যার আছে সে অভিযোগের শেষ রাখে না, আর যার নেই তার কখনো কোনো অভিযোগ নেই। তাই কখনো ভিতরে অভিযোগ রাখাই উচিত নয়, কখনো নিজেকে অনাথ ভাবাই উচিত নয়। নিজেকে এতটাই বিশাল ভাবুন যেখানে আপনার কোনো কিছুরই অভাব নেই এমনটা মনে করেন। যত আপনি আফসোস করবেন তত আপনার ভিতরে অভাব দেখা দিবে।